Tang Shalo Hasteni Montri Okra Biplop Kumar Devni Yak Romoi Jang Shawi Zaka Lal Bahadur Club ni Oshamotai Ter Manjaka Montri Okra Biplop Kumar Devni Logishong Niti Dev Te Agotla Press Club ni Secretary Eba Lal Bahadur Club ni President Pranab Sarkar Club ni Secretary Omol Debarma Puja Committee ni President Gautam Debarma Te Secretary Komal Debarma Akosong Oshamotai ni Pendel Piok Mani Pandawa Koknarkha Agotla Press Club ni Secretary Eba Lal Bahadur Club ni President Pranab Sarkar Te Hasteni Montri Okra Biplop Kumar Dev শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় এবং ওনার স্ত্রী নীতি দেব মহোদয়া আমাদের এই মঞ্চ উদ্বোধন করবেন। ওনার সাথে রয়েছেন আমাদের ক্লাব সভাপতি শ্রী প্রণব সরকার মহোদয় এবং বিশিষ্ট সমাজসেবক। আমি অনুরোধ রাখব আমাদের এই অনুষ্ঠান মঞ্চে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে দিয়ে এবং সম্মান দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে বরণ করে নেবেন আমাদের প্রাক্তন কাউন্সিলর শ্রীমতী হিমানী দেব বর্মা মহোদয়। আমি আমাদের পুজো কমিটি এবং ক্লাব কর্তৃপক্ষের থেকে আমাদের মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। লাল বাহাদুর ক্লাবের সম্পাদক প্রণব সরকার মহোদয়, মঞ্চে উপস্থিত অন্যান্য মহানুভব, এখানে উপস্থিত লাল বাহাদুর শাস্ত্রী ক্লাবের সদস্যবৃন্দ এবং তাদের পরিবারের সমস্ত সদস্যরা, মিডিয়ার মিত্ররা, বন্ধুরা, কোভিড পরিস্থিতি আর তারপর এবার আমরা দুর্গা উৎসব পালন করছি। হয়তোবা 6 মাস আগে আমরা কল্পনাও করিনি যে আমরা বাড়ি থেকে বেরোবো, দুর্গা উৎসব পালন করব, সেটা আমাদের কল্পনার বাইরেই ছিল। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজির যে টিকাকরণ ব্যবস্থা ত্রিপুরাতে প্রায় 96% উপরে হয়ে গেছে, ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ 60% উপরে হয়ে গেছে। তো তার কারণে আমরা অনেকাংশে কোভিড থেকে মুক্তি পেয়েছি, নিজের মধ্যে বিশ্বাস তৈরি হয়েছে যে কোভিডকে মোকাবেলা করতে পারবো, কারণ আমরা ভ্যাকসিনেটেড হয়েছি। না হলে এক সময় লকডাউন, জনতার কারফিউ, ক্যান্টনমেন্ট জোন, মাইক্রো ক্যান্টনমেন্ট জোন, 7 দিন বাইরে থেকে আসার পর কোয়ারেন্টাইনে থাকা, এই শব্দগুলোর সঙ্গে আমরা পরিচয় হয়েছে এই কোভিডের সময়। অক্সিমিটার কেউ জানতো না, এখন যদি বলি অক্সিমিটার কি, ছোট্ট শিশু বলে দেয় অক্সিমিটার, হাতের মধ্যে উংলি লাগিয়ে পালস রেট আসে, অক্সিজেন বলে। ভেন্টিলেটর, মাস্ক, স্যানিটাইজার, এই শব্দগুলোর সঙ্গে আমরা পরিচয় হয়েছি। আর তার সঙ্গে সঙ্গে হেলথের যে প্যারামিটার 3 গুণা 4 গুণা ত্রিপুরা ডেভেলপড হয়েছে। একটি ভেন্টিলেটর তার জায়গায় 100 ভেন্টিলেটর, আইসিইউ 2-4টি হসপিটালে ছিল, এখন সবগুলো ডিস্ট্রিক্ট হসপিটালে আইসিইউ রয়েছে। ভেন্টিলেটর সবগুলো ডিস্ট্রিক্ট হসপিটালে রয়েছে। और एक संगे 156 জন ডাক্তার 39 দিনে নেওয়া টিপিসির মাধ্যমে রেকর্ড है। 6 মাসও নেওয়া যায় না, কিন্তু 39 দিনে 156 জন ডাক্তার। তার মানে ডাক্তারের সংখ্যা বেড়েছে, নার্স নিয়েছি তার সংখ্যা বেড়েছে, টেকনিশিয়ান নিয়েছি তার সংখ্যা বেড়েছে, হেলথের ইনফ্রাস্ট্রাকচার বেড়েছে, হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার বেড়েছে, পিএসসি থেকে সিএসসিতে কনভার্ট করা হয়েছে। 24/7 আগরতলার যে পিএসসিগুলোর মধ্যে 24/7 ব্যবস্থা করা হয়েছে অনেকটা জায়গাতে। আবার কিছু জায়গাতে স্পেশালাইজড ডক্টর, গাইনোকোলজিস্ট, মেডিসিনের ডক্টর, তো এই ধরনের স্পেশালাইজড ডাক্তার যারা পিএসসির মধ্যে বসছে আগরতলাতে, আগে হয়নি। প্রণববাবু বলছিল বনমালীপুর আর জল,
বর্ষার সময় জল জমে থাকা, আর কোনো কোনো জায়গা তো গলা পর্যন্ত জল। আমার গলা পর্যন্ত হবে না, আমার কোমর পর্যন্ত হবে, কিন্তু প্রণবের গলা পর্যন্ত হবে। তো এখানে আমিও নেমেছিলাম রাস্তায়, তো আমার হাঁটু, আমার কোমর পর্যন্ত জল হয়েছিল, কিন্তু আজকে কোমর পর্যন্ত জল হয় না। 30-35 বছরের যে ব্যবস্থা যেকে মেনে নিয়েছিল বনমালীপুর, যে এটা হবেই বনমালীপুরের সঙ্গে, আজকে সেটা থেকে মুক্তি পেয়ে গেছে। তাই বন্ধুরা, আমি সবাইকে বলবো যে দুর্গাপূজা পালন করুন, খুব সুন্দরভাবে করুন, কিন্তু কোভিড বিধিনিষেধগুলো খেয়াল রাখা। কারণ দুর্গাপূজার সময় কেরালা থেকে লোক আসবে, মিজোরাম থেকে আসবে, যেই যে স্টেটের মধ্যে পজিটিভিটি রেট আছে সেখান থেকেও তো লোক আসতে পারে। আমাদের মধ্যে নেই, আমরা ভ্যাকসিনেটেড আছি, আমরা এখানকার লোক, কিন্তু বাইরে থেকে তো লোক দুর্গা উৎসব দেখার জন্য আসে। তো তাদের মধ্যে পজিটিভিটি রেট রয়েছে, হাই জোনে রয়েছে সেই স্টেটগুলো। তো তার জন্য নিজেদেরকে যতটা সম্ভব, নিজের পরিবারের লোকের সঙ্গে এক জায়গায় থাকলে বেশি একটা অসুবিধা নেই, কিন্তু অজানা কোনো ব্যক্তির সঙ্গে ঠাস করে বিনা মাস্ক কথা না বলা। ব্যাস কথা বলুন, কিন্তু মাস্ক পরে, যাকে চেনেন না দরকার নেই। যাকে আমি এখানে লালবাহাদুর ক্লাবের সদস্যরা বা আশপাশের লোক একে অপরকে চিনি, কিন্তু কোনো বাইরে যখন আমরা ঘুরতে যাব বিভিন্ন জায়গাতে, তো বাইরের লোক আসে, তো অচেনা মানুষের সামনে মাস্ক পরিধান করা, 100% সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার চেষ্টা করা। আর প্রণববাবু যেটা বলছিলেন যে অ্যাম্বুলেন্সের জন্য, ও তো এসেই আমি ভেবেছিলাম বলে হসপিটাল চাইবে, তো অ্যাম্বুলেন্স চাইছে, তো ও তো এসেই এমনিতে পেয়ে যাবে, কই বাত নেই। তো তার জন্য, কারণ আজকাল তো আমি ছোটো হসপিটাল দান করি, ও বলে অ্যাম্বুলেন্স দান করেন স্যার। তো কারণ মোদিজি যেভাবে দিয়েছে, আজকে ত্রিপুরা হেলথ ব্যবস্থা অনেক ডেভেলপ হয়েছে। মানুষকে ত্রিপুরা থেকে সব রেফারেল প্রচুর যেত, মানে অর্ধেকের চাইতে কম হয়ে গেছে। আজকে ত্রিপুরাতে নিউরো সার্জন আছে, কত অপারেশন হচ্ছে। আজকে ত্রিপুরাতে আমরা আবার নিউরো সার্জনকে সঙ্গে সঙ্গে আরও 7 জন সঙ্গে স্টাফ নেওয়ার জন্য ক্যাবিনেট থেকে মঞ্জুরি দিয়ে দিয়েছি, যে 4.5 লাখ টাকা খরচ করে প্রতি মাস নিউরো সার্জন এখানে থাকবেন আরেকজন। তার সঙ্গে সঙ্গে আবার ক্যাবিনেটে আনবো, কিসের জন্য? কার্ডিওর জন্য, তারও একদম পুরো স্টাফকে সাথ। আর তার সঙ্গে নেফ্রোলজি তারও আনবো, যাতে কিডনির জন্য কাউকে বাইরে নিয়ে যেতে হয়, কার্ডিওর কোনো প্রবলেম হলে যাতে বাইরে না যেতে হয়, নিউরোর কোনো প্রবলেম হলে বাইরে না যেতে হয়। বাকি মেডিসিন তো আছেই, অর্থোপেডিক্স আছেই, এগুলো তো গাইনোকোলজিস্ট আছেই। ত্রিপুরার মানুষের যাতে বাইরে গিয়ে চিকিৎসা করার জন্য লাখো করোড় রুপয়ে যাতে খরচা না হয়, সেই দিকে সরকার কাজ করছে। হয়তো বা সরকার কন্ট্রাকচুয়াল আনতে গেলে ডক্টরকে পয়সা দিতে হয়, নাহলে সরকার 5 কোটি টাকা খরচা করবে, 10 কোটি টাকা খরচা করবে। ডাইরেক্ট হয়তো বা সরকারের কাছ থেকে 10 কোটি টাকা যাবে, কিন্তু ইনডাইরেক্ট ত্রিপুরার মানুষের এই 10 কোটির বদলে কত কোটি টাকা বাঁচবে? 50 কোটি টাকা বাঁচবে, 50 কোটি টাকা। কারণ মানুষ যখন বাইরে যায় কার্ডিওর অপারেশন করার জন্য, তখন ওপেন হার্ট সার্জারি হয়, কত লাখ টাকা লাগে? 5 লাখ, 5.5 লাখ, 6 লাখ। নাম के वास्ते 2 लाख 2.5 लाखे বলবে, কিন্তু যেতে যেতে 5, 5.5, 6 লাখে পৌঁছে যায়। কিন্তু এখানে আমরা 30,000, 40,000 করে দিই, কারণ স্ট্যান্ডটা কিনতে হয়। তার মধ্যেও সাবসিডি আছে, মাননীয় প্রধানমন্ত্রী তার ব্যবস্থা করেছেন। আর আজকে আরেকটা বিষয় আমি সমস্ত আগরতলাবাসীকে বলতে চাই, যে মেডিসিনের দোকান থেকে মেডিসিন কেনার সময় টেলিমেডিসিন আজকাল আসে, 30% সাবসিডিতে বাড়িতে পৌঁছে দেয়। টেলিফোন করলে তার নাম্বার নিয়ে নেওয়া, দোকান থেকে নেওয়ার সময় বডি প্রিন্টে না কেনা, 30% সাবসিডিতে বাড়িতে পৌঁছে দেয়। তো বডি প্রিন্টে কেন ওষুধ কিনবো? তো জাগরুক জনতা হওয়া, যখন চাইবে বডি প্রিন্টে তো বলা নেই 30% দিয়ে তো সাবসিডি বাড়িতে পৌঁছে দেয়, আর আপনার দোকানে এসে আপনি কেন বডি প্রিন্টে নেবেন, সেই বিষয়ে বলা। জাগরুক জনতাই জাগরুক প্রদেশ তৈরি করে, জাগরুক সমাজ তৈরি করে। আমি একা গিয়ে বলবো এই 30% দাও, বাকিরা বলবে না নিয়ে চলে আসবে, তো সমাজ পরিবর্তন করতে পারবো না। তো সবার কাছে আমার আবেদন যে আপনারা জাগরুক জনতার পরিচয়, আপনারা বনমালীপুরের লোক, আপনারা মুখ্যমন্ত্রীকে জিতিয়েছেন এখান থেকে, তো আপনাদের জাগরুকতা সর্বাগ্রে হওয়া দরকার। আমি আশা করি এই যে পুজোর কটা দিন রয়েছে, এটা ফেস্টিভ্যাল সিজন, ভাইফোঁটা পর্যন্ত চলবে,
তো মন না খারাপ করা, যাই হয়েছে কোভিডে কাউর নুকসান করেছে, কাউর বাড়িতে হয়তো বা কোনো বড় বুজুর্গের মৃত্যু হয়েছে কোভিডের কারণে, কিন্তু এটাও খেয়াল রাখা যে মোদিজির কারণে আমরা কোভিডকে মোকাবেলা করে নিয়েছি এবং একটা দিশা তৈরি করেছি। এবং চিন্তার কোনো দরকার নাই, সাথে মোদিজি আছে, কোভিডের ইঞ্জেকশন আছে, ত্রিপুরা হেলথ ব্যবস্থা আছে, ত্রিপুরা আশাকর্মীরা আছে, ওর সবাই মিলে তা মোকাবেলা করব। ওর আনন্দ উৎসবের সঙ্গে এক সকারাত্মক মানসিকতা নিয়ে পজিটিভিটির সঙ্গে দুর্গোৎসব পালন করা। আগে আমরা পূজা করতাম কোথায়, ওখানে করেছিলাম, কত বিরাট করে পূজা করেছি। তখন বাজেট কত ছিল? 23 লাখ। এইবার বাজেট কত কত? হ্যাঁ, তো 8 লাখ টাকা। 23 লাখ বাজেট, 8 লাখ টাকা। এই ক্লাবগুলো আমি তার জন্য জিজ্ঞাসা, ক্লাব ফোরামের ওনারা কর্ণধার, এই ক্লাব ফোরামের সমস্ত সেক্রেটারি প্রেসিডেন্টকে আমি ডেকেছিলাম, বলেছি কারোর কাছ থেকে জোর করে চাঁদা না নেওয়া, চাইলে ছোট পূজা করবো, কোনো কিছু না, দিল আমাদের ছোটা যাতে না হয়, যে অনুভবটা করবো সেটা যাতে বড় হয়, সেই মানসিকতা নিয়ে আজকে লাল বাহাদুর ক্লাব হোক অন্য ক্লাবগুলি সেটা করে দেখিয়েছে। দেখো, মন থেকে যেটা আমি মন কেমন চিন্তা করছি সেটা হচ্ছে বড় বিষয়। আমাদের এবার বাজেট কম হতে পারে, কিন্তু আমাদের হৃদয়ের বাজেট কম নেই। সামনে দেখো সব সন্ত লোক খড়ে হ্যাঁ। তো ঠিক আছে, আমি যেখানে যাই তো সেলফি তো আসে, কিন্তু আমারও ইচ্ছা হয়েছিল 3 জনকে দিয়ে একটা সেলফি তুলে নিয়ে এদের সঙ্গে, ঠিক আছে না, উঠিয়ে নিয়েছি, সেলফি মিলা হয় মুঝে। তো তার জন্য আবারও আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। মঞ্চে উপস্থিত থাকবেন আমাদের অ্যাডভাইজার কমিটির চেয়ারম্যান শ্রী মঙ্গলদেব বর্মা মহোদয়। আমাদের এই মঞ্চে আমরা উপস্থিত থাকার জন্য